রাজ্যসভার প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেস। 5 বছর পর ফের সিপিএম এর বহিষ্কৃত নেতাকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে এবার উপনির্বাচন, আর সেখানেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, শুধুমাত্র সিপিএম থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল এমন তো নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক জল্পনা কিন্তু মাথাচাড়া দিয়েছিল। এবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী করে পাঠাচ্ছে। একদমই তাই। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে সোশ্যাল সাইটে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যসভার প্রার্থী হচ্ছেন জহর সরকারের ছেড়ে আসা আসনে। জয় নিশ্চিত, অন্তত সংখ্যার পাটিগণিতের হিসেবে 20 তারিখ ভোট, মঙ্গলবার মনোনয়নের আপিলের শেষ দিন, এবং সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বাম আমলেও রাজ্যসভার সাংসদ ছিলেন। 2017 সালে বামপন্থী সিপিএম এর তরফ থেকে তাকে বহিষ্কার করা হয়। অনেকে বলতেন যে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রী, তার ব্লু আইড বয় ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই বাম তাকে বিতরণ করার পর তিনি সাংসদ ছিলেন, কিন্তু সাংসদ পদ ছাড়েননি। 2020 সাল পর্যন্ত তার সাংসদ পদ ছিল, এবং তারপর 2020 সালেই তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপর ধারাবাহিকভাবে শ্রমিক সংগঠনের কাজ করতেন, উত্তরবঙ্গে কাজ করতেন। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বাম দল থেকে বিতাড়িত এবং বহিষ্কৃত, এবং বাম আমলে বহিষ্কৃত হওয়ার পরেও তিনি সাংসদ পদ ছাড়েননি, কয়েক বছর চালিয়ে গিয়েছিলেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস আজকে প্রার্থী করেছে। জহর সরকার, তুমি জানো, প্রাক্তন আমলা এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও, তিনি আরজিকর ইস্যুতে তিনি পদত্যাগ করেছিলেন বেশ কিছু প্রশ্ন তুলে দলের প্রতি। সেই শূন্য আসনে ভোট 20 তারিখ, এবং সেই ভোটে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি শ্রমিক সংগঠনের বর্তমানে রাজ্য সভাপতি শাসক দলের, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই দিল্লিতে রাজ্যসভায়, যে রাজ্যসভায় বাম আমলেও তিনি ছিলেন, সেই রাজ্যসভাতেই পাঠাচ্ছে রাজ্যের শাসক দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি আদর্শ এমপি, রাজ্যসভায় অত্যন্ত ভালো পারফরমেন্স ছিল। তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও অত্যন্ত দক্ষতার সঙ্গে সাংগঠনিক যা অ্যাসাইনমেন্ট ওকে দেওয়া হয়েছে, সেই সমস্ত অ্যাসাইনমেন্ট অত্যন্ত ভালোভাবে পালন করে চলেছে। ফলে যোগ্যতম প্রার্থী হিসেবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অতীতে সিপিআইএম এর সদস্য ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেস কাকে রাজ্যসভায় পাঠাবে সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের ব্যাপার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় মনোনয়ন পাচ্ছেন আমাদের রাজ্য থেকে, সেই জন্য তাকে অভিনন্দন। এর বাইরে আর কি এই সম্পর্কে আমাদের বলার নেই, এটা সম্পূর্ণই তৃণমূলের বিষয়।